হরে কৃষ্ণা হরে বল রাধে রাধে ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা কিভাবে জপমালায় জপ করবেন, অর্থাৎ ভগবানের যে দিব্য নাম রয়েছে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আপনারা কিভাবে জপ করবেন। অনেকের কাছে জপথলি থাকতে পারে ভগবানের নাম করার জন্য। তো এই যে জপথলি আছে আমার কাছে একটা, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে আপনারা জপ করবেন সিম্পলভাবে। এরকম একটা মালা রয়েছে, যারা দীক্ষিত ভক্ত তাদের অবশ্যই তুলসীর কাষ্টের, আর যারা দীক্ষিত নয় আশ্রিত প্লাস ভক্তি জীবনযাপন পালন করতেছে তাদের জন্য নিম কাঠ বা বেল কাঠের তৈরি এগুলো থাকবে। তো এই যে মালা, এই মালায় হচ্ছে 108টা গুটি রয়েছে। কটা গুটি রয়েছে? 108টা গুটি রয়েছে। এই 108টা গুটির এক সাইডে একটা বড় আর এক সাইডে ছোট চিকন। কি বোঝা যাচ্ছে? এক সাইডে বড় আর এক সাইডে ছোট। তো আমরা বড় যে সাইড সেই সাইড থেকে শুরু করব আর কি। হ্যাঁ, সেই সাইড থেকে বলা শুরু করব এবং কি করব, এটা হচ্ছে মেরু, এটা মূল পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে আমরা শুরু করব, এই প্রথম থেকে এইখানে ধরবো। ধরার পরে কি বলবো? পঞ্চতত্ত্বের মন্ত্রটা বলবো। কি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ, এটা বলবো আগে। একবার বা তিনবার আপনি বলতে পারেন। হ্যাঁ, তার আগে আপনারা যে যে গুরু মহারাজের দীক্ষিত ভক্ত এবং প্লাস প্রভুপাদের প্রণাম মন্ত্র বলা যেতে পারে। গিয়ে তারপরে কি বলতে হবে? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। তারপরে কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার বললাম, একটা করে পার করে দেবো। তারপর আবার বললাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে একবার মহামন্ত্র বলবো এবং একটা করে গুটি পার করব, পাস করে এভাবে আমরা কোথায় চলে আসব? একবারে এই দিকে অপোজিট সাইডে একদম চিকন, এই মোটা থেকে শুরু করছি চিকনের দিকে আসবো। এই চিকনের দিকে আসার পরে কি করব? এটা ড্যাংবো না, এই যে মেরুটা জাস্ট এটা পার হয়ে যাবে, এটা জাস্ট এইভাবে ঘুরাই নেব। ওখানে ঘুরে নিয়ে আবার এই ছোটটার দিক থেকে আবার একই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে আবার এই দিক দিয়ে বড় দিকে আসবো। বড়টাতে আসার পর আবার ড্যাংবো না, ওখানে আবার ঘুরে নেব। এই দিকে তো ঘুরে নিলাম, নেওয়ার পর আবার যখন এই সাইডে চলে আসতেছি, এই সাইডেও এইভাবে আছে, এইভাবে আমরা নিব। হ্যাঁ, এইভাবে নিলে হয়ে যাবে। তো এইভাবে সিম্পল ভাবে আমরা হচ্ছে ভগবানের নাম এই জপমালায় সুন্দর করে পড়তে পারি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভগবানের দিব্য নাম জপ করার। হরে কৃষ্ণ। যেহেতু আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি সার্থক করার জন্য। হরে কৃষ্ণ।